আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমরা চলে আসছি কাতারের অন্যতম সুন্দর একটি জায়গা সিলাইন বিচ, যেটা হচ্ছে আরব সাগরের একটা পার্শ্ববর্তী বিচ, যেটাকে বলা হয় সিলাইন বিচ। আমরা টোটালি 12 জন চলে আসছি আজকে ঘুরতে। তো ডান পাশে এটাতে হচ্ছে উমর, আর এটাতে হচ্ছে মারুফ, আর বাম পাশে এটা হচ্ছে মুজাহিদুলের গাড়ি। ওরা দুইজনই নতুন গাড়ি কিনছে, নতুন লাইসেন্স পেয়েছে। তো ওই কারণে ওদের কাজ নাই, তাই আমরা একটু ঘুরতে চলে গেলাম। ওমরের গাড়িতে আছে ওমরের ভাই ব্রাদার্স, যা আমাদের সবারই পরিচিত। আর আমাদের গাড়িতে আছে আমরা 3 জন, ওই পাশে গাড়িতে আছে ওরা 4 জন। তো এতটুক মরুভূমির রাস্তার মধ্যে আমরা এইটুক রাস্তা পেলাম, যেখানে দুই পাশে কিছু সংখ্যক গাছ আছে। আর মূলত আমরা রুম থেকে 53 কিলো দূরে আসছি। এটা হচ্ছে প্রথম রাউন্ড অ্যাবাউট, যে রাউন্ড অ্যাবাউট পর্যন্ত সবাই সহজে আসতে পারবেন। তারপরে এখান থেকে ম্যাপ দেখে দেখে আপনাদের চলে যেতে হইব। এই পাশে দেখেন দুই পাশে যা আছে সব চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। আর এগুলো হচ্ছে ক্যাম্প। এইখানে গাড়ি আছে, স্পাইডার গাড়িগুলো, যেগুলো ওই বালুর মধ্যে চালায়। আর এই রাউন্ড অ্যাবাউটের মধ্যে আশেপাশে দেখেন কত সুন্দরভাবে ওট দেওয়া আছে, আর প্লাস্টিকের অনেক কিছু দেওয়া আছে। আর এই ডান পাশে বাম পাশে চতুর্দিকে যত কিছু দেখতে পারতেছেন সব শুধু মরুভূমি আর মরুভূমি। আমরা রুম থেকে যতটুকু রাস্তা আসলাম, কিছু সংখ্যক রাস্তার মধ্যে শুধু কিছু গাছপালা পেলাম, আর সব শুধু মরুভূমি আর মরুভূমি। আমরা 53 কিলো চলে আসছি, আমাদের এখানে সময় লাগছে 40 মিনিট। তো আমরা এখানে আসতে না আসতেই দেখি কাতারিরা গাড়ি নিয়ে কী শুরু করে দিল ওরা। আমরা যেই টাইমে গেছিলাম ওই টাইমটা ছিল 2টা 2:30। ওই টাইমটা একটু আগে আগে হয়ে গেছিলো, তবে সময়টা সুন্দর ছিল। ওই দিন রোদের তাপমাত্রা একটু কম ছিল। অন্যদিন যদি রোদের তাপমাত্রা একটু বেশি থাকে তাহলে ওইখানে থাকাটা কষ্টকর হয়ে যাব। তো আমরা সবাই আস্তে আস্তে গাড়ি থেকে বের হইলাম, যার যার মতো একটা এন্ট্রি নিল ওরা। আমরা রুম থেকে প্ল্যান করে যাই আমরা ওই দিনটা সুন্দরভাবে এনজয় করব। তো প্রচুর পরিমাণে রোদ থাকলেও ওইখানে সাগর পাড়ের বাতাসের কারণে সেরকম আমরা একটা রোদের তাপমাত্রা পাই নাই। অনেক দিন পর গাড়ি চালাইলাম। এদেশে যদিও লাইসেন্স ছাড়া গাড়ি চালানো অনেক রিস্ক, যদিও আমার বাংলাদেশে লাইসেন্স আছে, তারপরে এখানে একটু চালাই, একটু দেখলাম যে হাত ঠিক আছে কি না। মরুভূমির মধ্যে আসলে মরুভূমির মজাদাই একটা, সমুদ্রের মজাই একরকম, এক এক জিনিসের মজা এক এক রকম। তো আমরা ওইখানে যাইয়া তারপর আমরা রেডি হইয়া তারপর আমরা চলে আসি ফুটবল খেলতে। আমরা যেখানে পার্কিং করছি এর পাশেই আমাদের একটা মাঠ আছে, যেখানে সবাই ফুটবল খেলার জন্য এটা দেওয়া আছে। এই যে ভাই গোপালগঞ্জের একমাত্র কিং, যে চশমা করে ফুটবল খেলবে। আর এই যে হাসিনার এক জামাই, মিয়া খলিফার এক্স বয়ফ্রেন্ড, এই 4 জন। আমরা যে 12 জন গেছিলাম ওই 12 জনই আমরা 2 টিম করে ফুটবল খেলি। আর এই মাঠটা এই 6 জন করে 12 জনের খেলার জন্যই ঠিক আছে। মাঠের সব কিছুই ঠিক আছে এখানে, তবে এই মাঠের মধ্যে ছোট ছোট পাথর আছে। ওই পাথরের মধ্যে পাও লাগলে আর কি, পাও একদম আমার নখ উল্টে গেছে, এইরকম পা ছিঁড়া যাইবে এরকম। তো এখানে আমি বলটা পাইতেই আমারে ফাউল করে ওমর ভাই ফালাই দেয়। দেখেন বলটা পাওয়ার সাথে সাথে আমার ওমর ভাই ফাউল করে ফালাই দেয়, আবার বলে এটা ফাউল না। ওরা আসলে দুর্নীতি করে, ওরা গোপালগঞ্জের মানুষ, ওই কারণে আর কি। আমরা এইখানে 2-4 জন ছিলাম অনেক খেলার মতো, আর বাকি সবাই খেলা পারতো, কিন্তু অনেক দিন পরে খেলতে আসে বইলা 2 মিনিট খেলেই একদম হাঁপায় যায়। তো বল আমাদের জামায় এক বল মেরা ফালাই দিছে একদম সাগরের মধ্যে। তারপর আমরা খেলা একটু রেস্ট বিরতি নিয়ে তারপর আমরা চলে আসি সাগরের মধ্যে সুইমিং করার জন্য। সাগরের মধ্যে সাগরের পানি ছিল প্রচুর ঠান্ডা, আর যেই পরিমাণে লবণাক্ত পানি, কি বলবো, এত পরিমাণে লবণাক্ত যে ডুব দিলে মনে হয় যে কয়েক মন লবণের মধ্যে মনে হয় আমরা ডুব দিতেছি, এরকম মনে হয়। পানি ছিল প্রচুর ঠান্ডা, রোদের তুলনায় পানি ছিল অনেক ঠান্ডা। আর পানিটা সাগরের ঢেউটায় এরকম মনে হয় যে বডিটা মাছাস হয়ে যেতেছে, এইরকম একটা ফিল আসে। সবাই আমরা এনজয় করলাম, ফুটবল খেললাম, সুইমিং করলাম। সাগরের নিচের ভিউটা দেখেন, পানি কত পরিমাণে পরিষ্কার হলে এরকম একদম নিট অ্যান্ড ক্লিন। সাগরের পানি তো বোঝেনি কীরকম পরিষ্কার থাকবে। সাগরের তলও আপনাদেরকে দেখাইলাম যাতে আপনারা দেখতে পারেন যে সুইমিং কীভাবে করতে হয়। আমরা যে 12 জন গেছিলাম সবাই মোটামুটি আমরা অনেক আনন্দ করি। বিশেষ করে আমরা অনেকক্ষণ সময়, প্রায় 3 ঘন্টার মতো আমরা সুইমিং করি। সুইমিং করাটা, রোদের তাপমাত্রাটা এরকম ছিল যে একটু
শরীরে সহনশীল, আবার সুইমিং করলেও শরীরটা ভালো লাগতো। এরকম দেখেন সাগরের ঢেউ, কী পরিমাণে ঢেউ সাগরের, এক এক পাশে এক এক রকম ঢেউ। ওই পাশটায় ছিল ঢেউ প্রচুর পরিমাণে। এই দিক দিয়া কতটুকু 10 মিটার 20 মিটার জায়গা যাওয়া যেত। তারপরে ছিল অনেক পরিমাণে গভীরতা, যেখানে অথাই। আর যখন বুক সীমা পানির মধ্যে যাওয়া হয়, তারপরে যেমন মনে হয় যে সাগরে টাইনা সাগরের ভিতরে নিয়ে চলে যেতেছে এইরকম। এখানে একটু ব্ল্যাক ফ্লিপ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পানির পরিমাণ বেশি থাকার কারণে পুরোপুরি ভালোভাবে হয় নাই। আর এইখানে ডুব দেওয়া মানে মনে করেন যে নাক মুখ দিয়ে জ্বলা শুরু করে দেয়, এরকম লবণাক্ত পানি, মানে এত পরিমাণে লবণাক্ত। প্রায় অনেক দিন পরে সাঁতার কাটা হইতেছে। আমাদের রুমের আশেপাশে সাগর থাকলেও আমাদের এরকমভাবে যাওয়া হয় না। আর প্রবাসীতে এরকম ঘোরাঘুরিও করা হয় না, কারণ সবাই সবার কর্মব্যস্ততায় থাকে। এই বাইটা সুইমিং করে কাহিল হয়ে গেলেও বাইটার অস্ত্রটা মনে হচ্ছে যে না, কাহিল হয় নাই। সুইমিং করে বাই কাহিল হয়ে গেছে প্রচুর। আমরা যখন এইটুক পর্যন্ত যাই সবাই হাইটা, তারপরে অথাই। আর এইখানে সাগরের ঢেউ আমাদেরকে সবাইকে সাগরের দিকে টেনে নিয়ে যাইতেছিল, এরকম একটা অবস্থা। আর এখানে যায় তো মারুফ তো সাঁতার পারে না, হয়তো এই পানিতে হাবুডুবু খাওয়া শুরু করছিল। ওর ওইখান থেকে আমরা দুইজনে তুইলা নিয়ে আসছি। এখানে প্রচুর পরিমাণে পর্যটক ঘোরাঘুরি করতেছে। দেখেন এখন অনেক পরিমাণে আসতেছে, আরও মানুষ আসতেছে। এখানে সন্ধ্যা টাইমে আরও প্রচুর পরিমাণ মানুষের সংখ্যা বাড়ে এই জায়গার মধ্যে। এই যে এখানে তালাবাদ এনে হচ্ছে সাঁতার পাড়ার জন্য। এখানে একটা বাবু ল্যাংড়া দৌড় পারতেছে, দেখেন ডেভিড বেকহাম, ফিলিপিনো। ওরা এখানে মাছ শিকার করার জন্য আসছে। আমরা এখন পাহাড়ের উপরে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই উপরে যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিলাম। আমরা এই বাহিনীর প্রধান, আমরা উপরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। দেখা যাক উপরে আমরা গিয়ে পৌঁছাতে পারি কি না। অনেকে অসুস্থ। আমরা মরুভূমির মধ্যে খুবই কষ্ট করে আমরা উপরে ওঠার চেষ্টা করছি। আরবিরা ওদের ল্যান্ড ক্রুজার নিয়ে, ওদের স্পাইডার গাড়ি নিয়ে ওরা উপরে উঠে যায়। আমাদের খালি পায়ে যথেষ্ট। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মনোবল গরিব নয়। আমরা পায়ে বিশ্বাসী গাড়িতে নয়। আর আমরা বাঙালি, এই যে দেখেন কীভাবে উঠে পাম্পা খাইতে পারি। ওই যে পুলিশের গাড়ি খাড়া। হোয়াট এ ভিউ। দেখেন এই বীজটা কত পরিমাণে বড়, প্রায় 10 কিলোমিটার জায়গা জুড়ে হইব। ওই সামনে কুয়াশার ভিতরে দেখা যাইতেছে, ওইগুলো হচ্ছে কাতারিদের। ওরা বাসা থেকে ওরা বড় বড় গাড়ির মধ্যে, ওদের পুরা একটা গাড়ির মধ্যে এরকম সিস্টেম যে একটা 5 স্টার হোটেলের একটা রুমের মধ্যে যা আছে তাদের একটা গাড়ির মধ্যে তা আছে। দেখেন এখানে কী পরিমাণে গাড়ি চালায়। ওই যে গাড়ি নিয়ে আসে ওরা, ওদের জীবনটাই বিলাসবহুল জীবন। ওই যে এখানে মাছ ধরতেছে। আর দেখেন মরুভূমির কী অবস্থা, চারদিকে শুধু বিস্তীর্ণ মরুভূমি। এই পাশটা হচ্ছে সৌদি আরব, এই পাশটা সম্ভবত ওমান বা বাহারাইন। দেখেন এই দিক দিয়ে ওরা গাড়ি চালায়, রাস্তা কী অবস্থা করছে। চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি। চতুর্পাশে বালু আর বালু, তার মাঝখানে যে একটা ফিল আসলে এখানে না গেলে বোঝা যায় না। আগে পরে অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, কিন্তু এরকম মরুভূমির মধ্যে ঘোরাঘুরি করি নাই। মরুভূমির মধ্যে ঘোরাঘুরির মজাই একটা আলাদা। আর দেখেন কি বিস্তীর্ণ মরুভূমি, চতুর্পাশে শুধু মরুভূমি আর মরুভূমি। এদিক দিয়ে মারুফরে বলছে এদিকে নাম, প্রায় 100 মিটার খাড়া ঢালু। এদিকে ওই যখন দৌড় দিছে, ওই রানিংয়ের মধ্যে আর দৌড় সামালতে পারে নাই। তারপর আমরা দুজন ভাবলাম যে এখান থেকে স্লিপ দিয়ে আমরা নাইমা পড়বো, কিন্তু স্লিপ দেওয়া হয় না। এইখানে এই কাপড়ের মধ্যে বালুর মধ্যে আটকা যায়। তারপর আমিও চেষ্টা করলাম, হয় নাই। তারপর আমরা নতুন একটা পদ্ধতি অবলম্বন করি। এটা প্রায় 100 মিটার ছিল খাড়া ঢালু। দেখেন উপর থেকে নিচ থেকে উপরে কতটুকু খাড়ু দেখা যায়। তখন ছিলাম আমরা মাঝামাঝি স্থানে। তারপর আমরা যে নতুন পদ্ধতিটা অবলম্বন করি, এটা হচ্ছে বাংলা সিনেমায় যেমন সিঁড়ি থেকে নায়িকা পইরা যায়, ঠিক ওই রকম ওই পদ্ধতিতে আমরা নিচে নামি। কারণ আমরা ছিলাম অনেক ক্লান্ত, যেই কারণে আমাদের এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি ব্যবহার করার মতো ব্যবস্থা ছিল না। কারণ এইখান থেকে অনেকখানি জায়গা আমাদের এইভাবে নামতে গেলে প্রচুর পরিশ্রম হইতো। আর তাছাড়া আমরা ক্লান্ত ছিলাম বলে এই সহজ পদ্ধতিতে আমরা এইখান থেকে নেমে পড়ি, এতে আমাদের সহজ হয়। আর তাছাড়া এইখান থেকে নামার পরে আমাদের দুজনেরই মাথা খুবই ঘুরানো শুরু করছিল। তার মাঝখান দিয়ে মারুফ এখানে মাথা ঘুরায় পড়ে যায়, আর আমরা ওইখানে ওরে বালু দিয়ে ডাইকে দিই যাতে কেউ তারে খুঁজা না পায়।
মারুফ বলতেছিল ওরে বালু কম করে দিতে, কিন্তু আমরা দুজন প্রচুর পরিমাণে বালু দেই। ওরও শখ ছিল যে ওই বালুর তলে যে একটু ফিল নিবে, আমরাও তার ওই ফিলটা পাওয়াই দিই। আমরা ঘোরাঘুরি শেষ করে তারপরে আমরা খেতে আসলাম। এটা ছিল আমাদের মধ্যবিরতি। তো আমরা এখানে 5-6 জন খাইতেছিলাম, আর বাকিরা ওদের ক্ষুধা লাগছিল তাই ওরা একটু আগে খেয়ে ফেলছে, আর আমরা যারা ছিলাম তারা সবাই একসাথে খেয়েছি। গোল 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 গোল! খেলাধুলা করার জন্য এখানে একটা মাঠ আছে, তবে এই মাঠটা আর কি একটু ডেঞ্জার আছে। এখানে দেখেন কি পরিমাণে বড় বড় ইট আছে, যেমন লোকটা দেখেন শেষ হয়ে গেছে গাছ পুরানো। কাজ কাম বাদ দিয়ে একদিন এসে খেললাম, একদিনই একটা বড় দুর্ঘটনার শিকার হয়ে গেলাম। আর যারা সিলাইনে ঘুরতে আসবেন তারা যদি সাথে নিয়ে আসেন বারবিকিউ করার জন্য কয়লা নিয়ে আসেন, তাহলে আশা করি এখানে বারবিকিউ করতে পারবেন। এখানে অনেক ধরনের সিস্টেম করে দেওয়া আছে। এখানে এটা দেওয়া আছে, এখানে মানুষ রেস্ট করার জন্য, খাবার দাবার খাওয়ার জন্য। আর যে এখানে দেওয়া আছে, এই যে এখানে কয়লা দেওয়া ছিল, যে আসে কয়লা নিয়ে আসে, এই যে এখানে বারবিকিউ করে। এই যে এখানে অনেকগুলো আছে এরকম, এগুলোর উপরে সোলার প্যানেল দেওয়া। বাংলাদেশে এরকম ফ্রি বীজ নাই যতটুকু। আর এটার ভিতরেও কয়লা দিয়ে এখানে বারবিকিউ করে ড্রামের ভিতরে। এগুলো শুধু পর্যটকদের জন্য এই ব্যবস্থাপনাগুলো করে, এগুলোর জন্য কোনো চার্জ নেই, এগুলো সবই ফ্রি। দেখেন ওইখানে একটা সিকিউরিটি আছে, এই সিকিউরিটি এখানে আসা মানুষের নিরাপত্তার জন্য। ওইখানে অ্যাম্বুলেন্স আছে, যদি কেউ কোনো দুর্ঘটনার কেউ শিকার হয় তাহলে অবশ্যই অ্যাম্বুলেন্স আপনাকে ফ্রি চিকিৎসা দিবে। এইখানে বাথরুম ক্লিনার করার জন্য এখানে একজন ক্লিনার আছে। এই যে দেখেন কত সুন্দর ব্যবস্থাপনা, এখানে লাইট দেওয়া আছে। এইটা সোলার প্যানেল থেকে লাইটটা সন্ধ্যা হলে অটোমেটিক্যালি জ্বলে ওঠে। দেখেন এখানে অনেকগুলো দেওয়া আছে, ওই দিক দিয়ে অনেকগুলো দেওয়া আছে, প্রায় 50টার মতো হইবে। এখানে দেওয়া আছে এরকম ছোটো ছোটো ঘর বানানো, যেখানে মানুষ বসে এনজয় করতে পারবে, খাওয়া দাওয়া খেতে পারবে। এখানে সৌন্দর্যের জন্য দেখেন 2টা নৌকা দেওয়া আছে, এই পাশে একটা এই পাশে একটা, ছবি তোলার জন্য। নৌকাগুলা রেডিমেড বানানো, সৌন্দর্যের জন্য শুধু দেওয়া। অনেকে ব্যবহার করে ছবি তুলে এটা পিকনিক ফেলছে, ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা এখানে। বিস্তীর্ণ মরুভূমি, এইখানে সেই কাতারিরা ওদের গাড়ির চাকার হাওয়া কমিয়ে দেয়, যাতে করে বালুর মধ্যে গাড়ি ফাঁসা না যায়। দেখেন ওই যে ল্যান্ড ক্রুজারগুলো চাকা হাওয়া কমাইতেছে। দেখেন কী পরিমাণে অবস্থা, শুধু মরুভূমি আর মরুভূমি। এগুলো হচ্ছে কাতারের একদম লাস্ট প্রান্তের মরুভূমি। ওই যে দেখেন 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, 2টা ল্যান্ড ক্রুজার। এত স্পিডে চালায় ওরা মরুভূমির মধ্যে, কিছুই দেখা যায় না। যে উপর দিকে যায় এখানে কিছু দেখা যায় না, যাই আবার ফেস টু ফেস অ্যাক্সিডেন্টের শিকার হয়। আমরা এই ওটগুলো যাওয়ার সময় আমরা এখান থেকে গেছিলাম, তখনই ছোটো ভাই মারুফ বলছিল নাকি ওটার উপরে চড়বে। তারপর আমরা আমাদের ওইখানে সমুদ্র পাড়ে সব কাজকাম শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, তখন আমরা আবার এখানে আসি। এইখানে আইসা যে বড় বড় ওট আছে এইখানে, ওইগুলো দেখলাম। এইখানে আছে ওট, ঘোড়া, ঈগল, তাছাড়া বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক জায়গা আছে। দেখেন ওটগুলো কীভাবে শুয়ে রয়েছে, ওটগুলোর শোয়ার স্টাইলটাই হচ্ছে আলাদা। এখানে ওটের সংখ্যা আছে প্রায় 70 থেকে 100 এরকম ওট আছে এখানে। আর এই ওটগুলার আলাদা আলাদা মালিক। আমি আর মারুফ ওটের জন্য ওট চড়তে বলছিলাম, ওরা বলে 5 মিনিট 25 রিয়াল, একটু হাঁটায় সামনে নিয়ে যাইবে আবার আসবে। আমরা দুজন বলছিলাম যে আমরা দুজনে 5 মিনিট 10 মিনিট 20 রিয়াল, কিন্তু ওরা বলে না, ওরা রাজি হয় না। এখানে এরকম পর্যটকও ছিল না, কিন্তু ওরা রাজি হয় নাই। আর এইখানে 3-4টা ছোটো ঘোড়া, এগুলো দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আর এখানে দেখেন বাচ্চাগুলো কি চমৎকার ফুটবল খেলতেছে। এই বাচ্চাগুলোর খেলা দেখেই মনে হচ্ছে যে ওরা ছোটো থেকে এই ক্লাবে ভর্তি। আর এই দেশে একবারে ছোটো ছোটো বাচ্চাগুলো এই ফুটবলের ক্লাবে ভর্তি করে রাখে। এই 3টা কিন্তু ফরেনার, ওরা কাতারিও না, আরবিয়ানও না, ওরা বাইরের দেশের, হয়তো ইউরোপিয়ান। আর এখানে সাদা জুব্বা পরা লোকটা হচ্ছে মাসরি, ও বালু ফুটবলের স্কিল দেখাইলো কিছুক্ষণ আগে, ওইও খুব ভালো ফুটবল খেলে দেখা বোঝা হইলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।